থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ওলের ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা ওলের ডাঁটা। এটা দেশি ওলের ডাঁটা, খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা আর একটা টমেটো ছোটো সাইজের। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো বেটে রাখা কিছুটা লঙ্কা, পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেব ওলের সাথে, মানে ওলের ডাঁটার সাথে, ওলের সাথে না। ওলের ডাঁটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের তো কিছু বলে দিতে হবে, যারা জানেন না তারা অবশ্যই একবার বাজার থেকে কিনে এনে এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি যে কোনো মাছের সাথে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সর্ষে, গুঁড়ো সর্ষে। এটা আপনারা কিন্তু জলে গুঁড়ো মানে গুলে ব্যবহার করতে পারেন। আমি আজকে একটু এরকমভাবে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁটি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ কিছুক্ষণ কিন্তু মাছটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিয়েছি সবগুলো উপকরণের সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ওলের ডাঁটা দিয়ে এরকম পুঁটি মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। এটা কিন্তু হালকা আছে রান্না করে নিতে হবে। ভালো একটু কালার আনার জন্য একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পুঁটি মাছের ঝালটা হয়ে গেছে। নামিয়ে একটা পাত্রে ঢেলে দেবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।